প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই করোনা প্যান্ডামিকের সময় সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 6 এর লেসন 7 আন্ডার দ্য ফুল মুন নামের একটি প্যাসেজ পড়ব, যেটি তোমাদের প্রেসক্রাইবড বইয়ের মধ্যে মডেল কোয়েশ্চেন 18 নামে দেওয়া আছে, যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আন্ডার দ্য ফুল মুন মানে পূর্ণ চাঁদের নিচে এই গল্পটা প্যাসেজটা এখন পড়ব। তো প্যাসেজটা আমরা অর্থসহ এখন একটু পড়ি। ইট ওয়াজ জিশানস গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ। এটি কোথায় ছিল? জিশানদের গ্রামের বাড়ি ছিল, দাদা দাদির গ্রামের বাড়ি ছিল। দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার, রাতের আকাশটা পরিষ্কার ছিল। দ্য ফুল মুন মানে হচ্ছে কি? পূর্ণ চাঁদ। দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি। তো শাইনিং অর্থ হচ্ছে জ্বলা, আর ব্রাইটলি মানে হচ্ছে উজ্জ্বলভাবে। তো আমাদের এই অর্থটা কি দাঁড়াচ্ছে এই সেন্টেন্সে? দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি, পূর্ণ চাঁদটা উজ্জ্বলভাবে জ্বলছিল। অল দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাড ডিলিশিয়াস সাপার। সাপার মানে হচ্ছে কি? রাতের খাবার, ডিনার। তো সব ফ্যামিলি মেম্বাররা খুব সুস্বাদু রাতের খাবার খেয়েছিল। অ্যান্ড সিট থেকে স্যাট এসেছে মানে বসেছিল। ইন দ্য ইয়ার্ড, তারা তাদের উঠোনে বসেছিল। জিশানস কাজিনস জাহিদ অ্যান্ড সীমা ওয়ার ভেরি এক্সাইটেড। জিশানের চাচাতো ভাই বোন জাহিদ এবং সীমা খুবই উত্তেজিত ছিল। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, এখানে আনন্দিত অর্থে বোঝানো হয়েছে। দে আর দ্য সেম এজ, তারা কি একই, সেম অর্থ কি? একই বয়সের, এজ অর্থ বয়স। দে ওয়ার অলসো স্টাডিং অ্যাট আ ভিলেজ স্কুল। তারা এই যে জিশানের কাজিন জাহিদ এবং সীমা, তারাও একই গ্রামের একটা স্কুলে লেখাপড়া করত। দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা দাদি গ্লেডলি জয়েন দেম, তাদের দাদা দাদি তাদেরকে খুবই আনন্দের সাথে তাদের সাথে যোগ দিয়েছিল। দে ওয়ার সিটিং অন আ ব্যাম্বু ম্যাট, তারা একটা সিটিং মানে কি? বসেছিল। অন আ ব্যাম্বু ম্যাট, ব্যাম্বু অর্থ হচ্ছে বাঁশ, আর ম্যাট অর্থ হচ্ছে মাদুর। তো বাঁশের থেকে তৈরি একটা মাদুরে তারা সবাই বসেছিল। এভরিবডি ফেল্ট রিল্যাক্সড মানে সবাই খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছিল। ফিল থেকে ফেল্ট এসেছে অনুভব করা, স্বাচ্ছন্দ্য অনুভব করছিল। দে ওয়ার টকিং, তারা কথা বলছিল। লাফিং অ্যান্ড জোকিং, তারা কথা বলছিল, হাসছিল এবং মজা করছিল। দ্য চিলড্রেন্স ভয়েসেস ওয়ার দ্য লাউডেস্ট, বাচ্চাদের কণ্ঠস্বরগুলো সবচাইতে জোরে বা উচ্চ স্বরে ওখানে শোনা যাচ্ছিল। জাহিদ ডেসক্রাইবড মানে হচ্ছে কি? বর্ণনা করেছিল। ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, আর ডিসক্রাইবড পাস্ট টেন্সে আছে। জাহিদ ডেসক্রাইবড বর্ণনা করেছিল হাউ হি প্লেড ফর হিজ স্কুল ইন দ্য উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্ট। জাহিদ বর্ণনা করেছিল যে কিভাবে সে উপজেলা আন্তঃ স্কুল টুর্নামেন্টে সে খেলেছিল। ইন্টার স্কুল মানে হচ্ছে আন্তঃ স্কুল, যেগুলো কয়েকটা স্কুল মিলে একটা টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে সে কিভাবে আসলে পার্টিসিপেট করেছিল, অংশগ্রহণ করেছিল, খেলেছিল, সেগুলো বর্ণনা করছে। তো তারপর বলছে হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন জিশান আস্কড জাহিদ। জাহিদ এখন প্রশ্ন করছে জিশানকে যে তুমি কোন কোন খেলায় অংশগ্রহণ করেছিলে জিশান। জিশান কুড নট অ্যান্সার, জিশান সেটির অ্যান্সার করতে পারলো না। দেয়ার ওয়াজ নো প্লেগ্রাউন্ড ইন হিজ স্কুল, তার স্কুলে কি ছিল না? কোনো খেলার মাঠ ছিল না। প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ। অ্যান্ড অ্যারাউন্ড হিজ হাউস মানে তার বাড়ি ঘরের আশেপাশেও কোনো খেলার মাঠ ছিল না, স্কুলে কোনো খেলার মাঠ ছিল না। সীমা অলসো টোল্ড দেম, সীমাও তাদেরকে বলল হাউ শি ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ ফর 100 মিটার স্প্রিন্ট ইন হার স্কুল অ্যানুয়াল স্পোর্টস। সীমাও তার সে যে প্রাইজ জিতেছিল, প্রথম পুরস্কার, কিভাবে সে আসলে 100 মিটার দৌড়ে, স্প্রিন্ট মানে হচ্ছে দৌড় প্রতিযোগিতা, দৌড় দিয়ে সে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কিভাবে প্রথম প্রাইজ পেয়েছিল, ফার্স্ট প্রাইজ পেয়েছিল, সেটি সে বর্ণনা করছে। শি স্যাং আ বিউটিফুল ভাওয়াইয়া, সে একটা খুবই সুন্দর একটা ভাওয়াইয়া গান শোনালো সবাইকে। এভরিবডি ক্ল্যাপড দেয়ার হ্যান্ডস ইন ডিলাইট, প্রত্যেকে তাদের তাকে হাততালি দিল আনন্দের সাথে। গানটি শুনে তারা আনন্দ পেয়ে হাততালি দিল তার জন্য। ওকে, তারপর হচ্ছে জুলিস আন্ট মিসেস জাহানারা খান টোল্ড সাম ফানি জোকস। জুলির চাচি জাহানারা খান, যার নাম হচ্ছে জাহানারা খান,
কিছু ফানি বা মজাদার কৌতুক বলল, দ্যাট মেড দেম লাফ দেয়ার হেড অফ, যেগুলো কিনা তাদেরকে অট্টহাসি হাসতে বাধ্য করলো। এই যে লাফ দেয়ার হেড অফ, এই শব্দগুলো, এটা একটা আসলে এইখান থেকে এখান পর্যন্ত একটা ফ্রেজ, যেটা মানে হচ্ছে অট্টহাসি। ওকে, দ্য ফ্যামিলি গ্যাদারিং ওয়েন্ট অন ফার ইনটু দ্য নাইট, যে ফ্যামিলি গ্যাদারিংটা, যেই একসাথে হওয়াটা, গ্যাদারিং মানে হচ্ছে জড়ো হওয়া বা একসাথে হওয়া, এটা অনেক রাত পর্যন্ত চললো। তো এখন এই যে প্যাসেজটা আমরা পড়লাম, সেটার এই প্যাসেজটা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখন একটু জানার চেষ্টা করব। সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার্স ফ্রম দ্য প্যাসেজ। তো এই 5টা প্রশ্ন আমরা একটু সহজ সহজ প্রশ্নগুলোর উত্তর আমরা একটু জানার চেষ্টা করি। 1 নম্বর দেওয়া আছে, হোয়ার ডিড জিশানস গ্র্যান্ড প্যারেন্টস লিভ, জিশানের গ্র্যান্ড প্যারেন্ট বা দাদা দাদিরা আসলে কোথায় বাস করতো, উৎকালের কথা জিজ্ঞেস করেছে, কোথায় বাস করতো। তো আমাদের বলতে হবে জিশানস গ্র্যান্ড প্যারেন্টস লিভড ইন দ্য ভিলেজ, তারা কোথায় বাস করতো, জিশানের দাদা দাদি গ্রামে বাস করতো। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, হাউ ওয়াজ দ্য নাইট, রাতটা কেমন ছিল, যেটার আনসার হচ্ছে দ্য নাইট ওয়াজ ক্লিয়ার, রাতটা পরিষ্কার ছিল, অ্যান্ড দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি, এবং পূর্ণচাঁদটা উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছিল বা জ্বলছিল। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, হোয়ার ডিড দে সিট, তারা কোথায় বসেছিল, দে স্যাট অন আ ব্যাম্বু ম্যাট ইন দ্য ইয়ার্ড, তাদের উঠানে একটা বাঁশের তৈরি মাদুরে বসেছিল। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, হু টোল্ড ফানি জোকস, কে ফানি ফানি জোকস বা মজাদার জোক বলেছিল, মিসেস জাহানারা খান টোল্ড ফানি জোকস, মিসেস জাহানারা খান মজাদার কৌতুক বলেছিল। তারপর 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, হাউ লং দেয়ার ফ্যামিলি গ্যাদারিং কন্টিনিউ, তাদের ফ্যামিলি গ্যাদারিং যেটা, সেটা কতক্ষণ ধরে চলেছিল, দেয়ার ফ্যামিলি গ্যাদারিং কন্টিনিউড ফার ইনটু দ্য নাইট, তাদের ফ্যামিলি যে জড়ো হওয়াটা, সেটা একসাথে হওয়াটা রাতের অনেকক্ষণ ধরে, অনেক রাত ধরে চলেছিল। তো তোমরা এই প্যাসেজটা আবার ভালো করে তোমাদের বই থেকে অর্থসহ পড়ে, এটার যে এমসিকিউ গুলো আছে তোমাদের প্রেসক্রাইবড বইয়ের মধ্যে, সেগুলো নিজে সলিউশন করার চেষ্টা করবে এবং প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে। ধন্যবাদ।